আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ওষুধ নিয়ে আসলাম গাছ দ্বারাই, শুধু মহিলাদের জন্য। যেসব মহিলাদের অতিরিক্ত সাদা সিরাপ, ক্ষয়রোগ এবং কি যাদের অনিয়মিত মাসিক, প্রতি মাসে মাসিক নিয়মিত ক্লিয়ারভাবে হয় না, তাদের জন্য আজকে এই ভিডিওটি অত্যন্ত কার্যকারী ও গুরুত্বপূর্ণ। এই জন্য আমি অনুরোধ করব ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আপনারা দেখছেন তান্ত্রিক গুরু ফজলুল শাহ ইউটিউব চ্যানেল। দেশ ও দেশের বাইরে থেকে যে সমস্ত ভিউয়ার্স, সাবস্ক্রাইবার, আমার বন্ধুরা ভিডিওটি দেখতেছেন, সবার প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম, অন্য অন্য জাতির জন্য নমস্কার ও আদাব। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তবে একটা কথা না বললেই নয়, আমি যে তবদিগুলো দিব গাছ সহ নিয়ে আসছে আমি চিনে দেওয়ার জন্য। মনোযোগ সহকারে ভিডিওটা শুনবেন, শেষ পর্যন্ত দেখবেন। অনেক এরকম নারী আছে, এরকম ভুক্তভোগী, ওষুধ খাওয়া ভালো হোক, কিছুদিন পর আবার হোক। তবে গাছ দ্বারা যদি তবদিটা দেন, ইনশাআল্লাহ আমি আশা করি চিরদিনের জন্য সেই রোগ থেকে মুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। যাই হোক, কিছু কথা বলতেই হয়, কষ্টের কিছু কথা অবশ্যই তো থাকে। যেমন যে উস্তাদ, সে মনে করেন যে শিষ্যদের কাছে সব কিছু বিলীন করে দিলেও কিছু হলেও গোপন রাখে, কিছু বিদ্যা গোপন রাখে। এই জন্যই যে শিষ্য যেন কখনো উস্তাদের সাথে টক্কর না দিতে পারে। যারাই শিষ্য হয়েছে তারাই কিছু তথ্য, কিছু বিদ্যা গোপন রেখে দেয়। তে আমারে যে কেউ কিছু ক্ষতি করে, আমি যে টের পাবো না, যে ওস্তাদ হয়েছে সে যদি টের না পায় যে আমার কোন সময় কি অবস্থা চলতেছে, কি হাল চলতেছে, আর নিজের সমস্যা যদি নিজেই সমাধান না করতে পারে, তাহলে মানুষ শিষ্যদেরকে শিক্ষা দেব কি করে? এই ধরনের ভাবনা যাদের ভিতরে আছে, বা আমাকে যারা ক্ষতি করার চিন্তা না করে, তারা বোকার স্বর্গে বাস করে। ওস্তাদের মার শেষটাইতে এটা অবশ্যই মনে রাখতে হবে। যাই হোক, আপনারা ইশারায় বুঝে নেবেন। আমার শিষ্যদের মধ্যে অনেকে হয়তো জানে যে তুলে এসি স্যার আমি কাজ করতে পারি না, তুলে এসি স্যার আমি দেখশন করতে পারি না, তুলে এসি স্যার আমি কিছু বুঝি না। তুই এটা ধারণা করে থাকে, তাহলে বোকার স্বর্গে বাস করতেছে। আবার হয়তো দুই একজনে জানে যে আমি সরাসরি জিনকে দেখতে পারি, কথা বলতে পারি, যে কোনো তথ্য কানে কানে জানতে পারি, শুনতে পারি। এটা হয়তো দুই একজন হাতা গোনা জানতে পারে। তো ওই গোপন কথা আমি প্রকাশ করি না। কোন সময় কি হইতেছে, কোন সময় কি ঘটতেছে, সব কিছু কিন্তু আমি জানতে পারি, বুঝতে পারি। আল্লাহ পাক আমাকে এই শক্তিটুকু দিছে সাধন করার মাধ্যমে, চার ওস্তাদের সহযোগিতায়। যাই হোক, এই বিষয়ে আলোচনা না। যারা আমাকে ক্ষতি করার চেষ্টা করবে, ইনশাআল্লাহ তারাই পরাজিত হবে ইনশাআল্লাহ, আমি আশা করি। কেননা আমি সৎ পথে আছি, থাকবো, মানুষের সেবা করতেছি, করব, যদি আল্লাহ আমাকে সহযোগিতা দান করে। আমি আপনাদের মাঝে যে দুটো বিষয় নিয়ে আসলাম, প্রথমে হলো সাদা সিরাপ। অতিরিক্ত সাদা সিরাপ তাহলে আপনারা এই আমার সামনে একটা গাছ দেখতেছেন, এটা হলো আপাং গাছ। নেটে সার্চ দিলেও পাবেন আপাং গাছ। এই আপাং গাছ দিয়ে, এই আপাং অতিরিক্ত যদি হয়ে যায়, তাহলে 3টে আপাং গাছের শিকড় উঠাবেন। উঠাইয়ে শেষে রস করে, এই আপাং গাছের শিকড়ের রসটা একে একে 3 দিন খাওয়াবেন, সকালবেলা করে। খালি পেটে খেলেও সমস্যা নাই, খাওয়ার পরে খেলেও সমস্যা নাই, তবে 3 দিন খাওয়াতে হবে। খাওয়ানোর পরে দেখবেন যে 3 দিনের পর থেকে এই সাদা সিরাপ রোগ ইনশাল্লাহ আজীবনের জন্য বন্ধ হয়ে যাবে।
তবে এই 3 দিন সে সকালবেলা গরম ভাত খেতে পারবে না, ঠান্ডা পানি ভাত বড় বড় যায় দেশি বিচি কলা, আঠে কলা বলা হোক, কোনো জায়গায় বিচি কলা বলা হোক, এই কলা দিয়ে মাখাইয়ে পান্তা ভাত খাইতে হবে 3 দিন। যে 3 দিন এই ওষুধটা খাবে, এই 3 দিন বিচি কলা দিয়ে অর্থাৎ আঠি কলা দিয়ে পান্তা ভাত খাইতে হবে। না পারলেও কষ্ট করে হলেও খাইতে হবে 3 দিন এই ওষুধটা। এই নিয়মে খান, ইনশাল্লাহ আপনারা চিরদিনের জন্য সাদা সিরাপ রোগ থেকে মুক্ত হবেন। এছাড়াও এই গাছের শিকড় দিয়ে একটা তাবিজ দিয়েছিলাম, আমার চ্যানেলে ঘুরে এসে দেখবেন, ওটা আপনারা ব্যবহার করেন, এটা পরীক্ষিত ইনশাল্লাহ। আমার এই বিদ্যার উস্তাদ হলো আমার বাবা নিজেই, আমাকে এই শিক্ষা দিয়েছেন। বহু জায়গা থেকে আমার বাবার কাছে এই সাদা শিবের রুগীটা আমার বাবার কাছে যা, তবে আমার বাবা এটা নিজের টাকা খায় না, টাকা খাওয়া নিষিদ্ধ, এই কাজ করে টাকা খাওয়া যাবে না, আমাকেও সেই পারমিশন দেয় নাই। যাই হোক, আরেকটা বিষয় যেটা হলো অনিয়মিত মাসিক অর্থাৎ মিক্স প্রতি মাসে ক্লিয়ার যাদের হয় না, তাদের জন্য কি করণীয়? যদি অতিরিক্ত ব্লাড ভাঙতেছে, কোনোতেই থামতেছে না, ওই ক্ষেত্রে আপনারা এই আপাং গাছের শিকড় উঠাই 1 চামচ রস খাবেন, খাবার সঙ্গে সঙ্গে রক্ত পড়া, ব্লাড পড়া বন্ধ হয়ে যাবে। আবার স্থায়ীভাবে চিকিৎসা যেন নিয়মিতভাবে প্রতি মাসেই হয়, এর জন্য একটা ওষুধ খাওয়াতে হবে আপনাদেরকে বানাইয়ে। সেই ওষুধটা হলো পুরাতন দেশি পাটের বিচি, অর্থাৎ আমি বোঝাই দেওয়ার চেষ্টা করতেছি, অর্থাৎ আমরা যে পাট শাক খাই, এই পাট শাক এবং কি পাট ওই শোলা তৈরি করে বা পাট তৈরি করে, যে এই পাটের কিন্তু বিচি হয় দেশিটা, এগুলো বানাদের দোকানে পাওয়া যায়, পুরাতন অনেকদিন আগের পাটের বিচি। এই পাটের বিচি অল্প কিছু পরিমাণ 50 গ্রাম বা 20 গ্রাম পরিমাণ পাটের বিচি কিনে নিয়ে আসবেন। আনার পর যদি ব্লাড অতিরিক্ত ভাঙতেছে বন্ধ করার ক্ষেত্রে, তাহলে আপনারা একটা মাকড়ি গিলা দিবেন, গিলা বানার দোকানে বললেই হবে যে একটা গিলা দেন, গোলাটা ভাঙবেন, উপরে ছালটা শক্ত ছালটা ফেলাই দিবেন, ভিতরে মাছটা নেবেন, নিয়ে পাড়ার বেশি সহ একত্র করে বাইটতে ছোটো ছোটো করে ট্যাবলেট বানায়। এই ট্যাবলেটটা আপনারা দিনে 2টা, সকালে 2টা, রাত্রে 2টা, এইভাবে 7 দিন সেবন করবেন, খাবেন। দেখবেন যে আপনার এই অনিয়মিত মাসিক ব্লাড পড়া আজীবনের জন্য বন্ধ হয়ে স্থায়ীভাবে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আর দেখতেছেন যাদের যে মিস হইতেছে না, তাহলে কি করবেন? 2 মাস 3 মাস পার হয়ে যাইতেছে, অন্য কোনো সমস্যা নাই, তারপরেও মাসিক হইতেছে না, ওই জন্য আপনারা কি করবেন? বানের দোকানে যায় বলবেন যে চন্দনের বিচি দেন, চন্দন, ওর নামই হলো চন্দন, লাল চন্দন, সাদা চন্দন, একটা গাছের বিচি, এটা 2 প্রকার হয়ে থাকে, একটা হলো লাল চন্দন আর একটা হলো সাদা চন্দন। আপনারা কি করবেন? যাদের মিক্স হইতেছে না বা মাসিক হইতেছে না নিয়মিতভাবে, 2-3 মাস পার হয়ে গেছে, তাহলে আপনারা 14টা লাল চন্দনের বিচি কিনে নিয়ে আসবেন। হয়তো 5 টাকা পিস বা 10 টাকা পিস নিতে পারে, ওর বেশি নেবে না। বানাদের দোকান থেকে লাল চন্দন 14টা পিস কিনে নিয়ে আসে এটা গুঁড়া করবেন, গুঁড়া করে ট্যাবলেটের মতো পানি দিয়ে, হালকা পানি দিয়ে মিশাইয়ে ট্যাবলেটের মতো করে ট্যাবলেট বানাবেন, বানাইয়ে এটা সকাল বিকাল একটা করে আপনারা খান 7 দিন। দেখবেন যে আপনার ওটা খাওয়ার পরে 2-1 দিনের মধ্যেই আপনার মিক্স চালু হয়ে যাবে, শুরু হয়ে যাবে। এটা হওয়ার পরেও এই ট্যাবলেটটা 7 দিনে যে কোর্স, এটা সম্পন্ন করবেন, 7 দিনই খাবেন। তারপরে দেখবেন যে এই ওষুধটা 7 দিন খাওয়ার পর আশা করি যে কখনো আর ভবিষ্যতে আপনার এই অনিয়মিত মাসিক আর হবে না। এটা আমি অনেক মাসিকে দিতেছি বা দেই, এই জন্য আমি এটা গুরুবিদ্যা বহু পুরাতন বয়স্ক মুরব্বী ওস্তাদের কাছ থেকে শিক্ষা করছিলাম, এটা আমি আগেও দিচ্ছি, এখনও দিতেছি ইনশাল্লাহ। এটা আমার পরীক্ষিত করা। অনেক ভুক্তভোগী নারী যারা এরকম আছে, কষ্ট করতেছে, তাদের জন্য আজকে এই ভিডিওটি আমি দিলাম। যদি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টে মতামত জানাবেন কে কী ধরনের তবদির ভিডিও চান। আমার কাছে 4 লাইনে শিক্ষা পাবেন ইনশাল্লাহ। গাছগাছলা চিনা আছে, ওষুধি গাছ চিনা আছে, 51 প্রকার মন্ত্র জানা আছে, তন্ত্র জানা আছে, নকশা জানা আছে, কোরআনী আমল জানা আছে, কবিরাজের লাইন জানা আছে, তান্ত্রিক লাইন জানা আছে, ওষুধের লাইন জানা আছে। আমি আয়ুর্বেদিক একজন চিকিৎসক, এই জন্য আমি বলবো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। থাকলে আপনাদের লাভ হবে কি, 4 লাইনে বিদ্যায় আপনারা এখান থেকে শিখতে পারবেন ইনশাআল্লাহ।
তা আমি ভিডিও লম্বা করবো না, যাদের বুঝতে সমস্যা হোক কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।